আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু জব অ্যাসিস্ট। 10 থেকে 45তম বিসিএস এর প্রশ্ন সমাধান। এখনকার আয়োজনে আমরা 38তম বিসিএস এর বাংলা প্রশ্নের অংশটুকু সমাধান করব। কোন শব্দটি শুদ্ধ বানানে লেখা হয়েছে? এখানে শুদ্ধ বানানে লেখা হয়েছে ত্রিভুজ এই শব্দটি। কোনটি অপপ্রয়োগ ঘটেছে? এখানে অপপ্রয়োগ ঘটেছে একত্রিত এই বানানটিতে। বাংলা ভাষায় ব্যবহৃত মৌলিক স্বরধ্বনি কয়টি? মৌলিক স্বরধ্বনি হলো 7টি। বাবা কোন ভাষা থেকে আগত শব্দ? বাবা এটি তুর্কি ভাষা থেকে আগত শব্দ। তুর্কি ভাষার আরো কিছু শব্দ হলো চাকু, কাঁচি, তুপ, কলি, খান, খোকা, বাবুর্চি, লাশ, সওগাত। এগুলো তুর্কি ভাষার আরো কিছু শব্দ। নাল অ্যান্ড বয়েলড এর বাংলা পরিভাষা কোনটি? এর বাংলা পরিভাষা হলো বাতিল। কোনটি শুদ্ধ বানান? এখানে শুদ্ধ বানান হলো স্বায়ত্তশাসন। এখানে প্রশ্নগুলোতে একটু ভুল আছে। স্বায়ত্তশাসন বানানের দন্তাশয় বয় এবং তয় তয় হয়, সুতরাং শুদ্ধ বানান হলো স্বায়ত্তশাসন। গিন্নি কোন শ্রেণীর শব্দ? গিন্নি এটি হলো অর্ধ তৎসম শব্দ। এছাড়াও আমরা যদি এখানে অপশনগুলো বিশ্লেষণ করি, যে তদ্ভব শ্রেণীর শব্দগুলো হলো মা, ভাই, বোন, হাত, পা, নাক, কান, চোখ, মুখ, চাঁদ, চামার, কামার, মশা, টাকা, আজ, ওজা, বাত, মাছ প্রভৃতি হচ্ছে তদ্ভব শব্দ। দেশি শব্দ হলো কড়ি, পেট, চুলা, টুপর, ডাব, ঝোল, ঢোল, কয়লা, চাউল, মুড়ি, বোচা, ঝাঁটা, ঝিনুক। আর বিদেশি শব্দ হলো কলম, আকাশ, ক্যাফে, গির্জা, রিক্সা। এগুলো হচ্ছে জাপানি শব্দ। শুদ্ধ শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি? শ্রদ্ধা শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় হলো সদ যোগ ধা। পুষ্প সৌরভ কোন সমাসের উদাহরণ? পুষ্প সৌরভ এটি তৎপুরুষ সমাসের উদাহরণ। সূর্য শব্দের সমার্থক শব্দ কোনটি? সূর্য শব্দের সমার্থক শব্দ হলো অর্ক। ক্ষয় যুক্ত বর্ণটি কিভাবে যুক্ত হয়েছে? এখানে হ এবং ম দুটি শব্দের যুক্ত। সদ্যজাত শব্দের শুদ্ধ সন্ধি বিচ্ছেদ কোনটি? এখানে শুদ্ধ সন্ধি বিচ্ছেদ হলো সদ্যযোগ জাত। ব্যক্ত শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? ব্যর্থ শব্দের বিপরীতার্থক শব্দ হলো গৌর। বাংলা কৃতপ্রত্যয় সাধিত শব্দ কোনটি? কৃতপ্রত্যয় সাধিত শব্দ হলো মূরক। কোনটি সার্থক বাক্যের গুণ নয়? সার্থক বাক্যের গুণ নয় আসক্তি। গঠনরীতিতে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য মূলত একটি নাট্যগীতি। শ্রীকৃষ্ণ কীর্তন এর প্রধান 3টি চরিত্র রাধা, কৃষ্ণ, বড়াই। এখানে মূলত 3 জনের পারস্পরিক সংলাপ বিনিময়ে প্রাধান্য পেয়েছে। এগুলো অনেকটা গান রচিত নাটকীয় সংলাপ। তাই বলা যায় গঠনরীতি অনুসারে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য মূলত একটি নাট্যগীতি। আমাদের জেনে রাখা ভালো, শ্রীকৃষ্ণ কীর্তন প্রকরণের দিক থেকে পদাবলী, রস সঞ্চালনার দিক থেকে ধামালি এবং বর্ণনার দিক থেকে প্রেমগীত। সান্ধ্য ভাষা কোন সাহিত্যকর্মের সঙ্গে যুক্ত? চর্যাপদের সাথে
যুক্ত, কারণ চর্যাপদের ভাষাকেই অনেকে সান্ধ্য ভাষা বলে আখ্যা দিয়েছেন। আর এর অর্থ হলো আধারের ভাষা, বা যা সাধারণের পক্ষে বোঝা কঠিন। হরপ্রসাদ শাস্ত্রীর মতে চর্যাপদের ভাষা সান্ধ্য ভাষা বা আলো আধারির ভাষা। মূলত দ্ব্যর্থক, রূপাত্মক ও অস্পষ্টতার জন্যই চর্যাপদের ভাষাকে সান্ধ্য ভাষা বা সান্ধ্য ভাষা বা আলো আধারি ভাষা বলা হয়। দৌলত উজির বাহারাম খান কোন অঞ্চলের অধিবাসী ছিলেন? তিনি চট্টগ্রামের অধিবাসী ছিলেন। দৌলত উজির বাহারাম খান চট্টগ্রামের ফতেহাবাদ বা জাফরাবাদের অধিবাসী ছিলেন। বাহারাম খান জমিদার নিজাম শাহের পৃষ্ঠপোষকতায় সাহিত্য সৃষ্টি করেন। নিজাম শাহ-ই বাহারাম খানকে দৌলত উজির উপাধি দেন। তার রচিত কাব্য লাইলি মজনু, ইমাম বিজয়, জঙ্গনামা। চন্দ্রাবতী কি? চন্দ্রাবতী হলো কাব্য। চন্দ্রাবতী কুয়েশী মাগন ঠাকুরের রচিত একটি কাব্যগ্রন্থ। তিনি রুশাঙ্গ তথা আরাকান রাজসভার প্রধান মন্ত্রী ও আলাউলের পৃষ্ঠপোষকতায় ছিলেন। বিদ্যাপতি কোন রাজসভার কবি ছিলেন? বিদ্যাপতি তিনি মিথিলার রাজসভার কবি ছিলেন। বিদ্যাপতি ছিলেন মিথিলার রাজা শিব সিংহ রায়ের রাজসভার কবি। তার উপাধি কবি কণ্ঠহার, মৈথিলী কোকিল, অভিনব জয়দেব ও কবি বল্লভ। শিব সিংহ রায় নিজেই বিদ্যাপতিকে এই 4টি উপাধি দিয়েছিলেন। বৈষ্ণব পদাবলীর আদি রচয়িতা বিদ্যাপতি। তার অধিকাংশ পদ ব্রজবুলি ভাষায় রচিত বলে বিদ্যাপতিকে বলা হয় ব্রজবুলি ভাষার শ্রেষ্ঠ কবি। কোনটি বিদ্যাসাগরের আত্মজীবনীমূলক লেখা? বিদ্যাসাগরের আত্মজীবনীমূলক লেখা হলো আত্মচরিত। বাংলা গদ্যের জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আত্মজীবনীমূলক লেখার নাম হচ্ছে আত্মচরিত। তিনি বাংলা ভাষায় প্রথম বিরাম চিহ্নের ব্যবহার করেন। রুকিয়া সাখাওয়াত হোসেন মতিচুর কোন ধরনের রচনা? মতিচুর এটি হচ্ছে প্রবন্ধ। মতিচুর রুকিয়া সাখাওয়াত হোসেনের বিখ্যাত প্রবন্ধ গ্রন্থ, যা 2 খণ্ডে প্রকাশিত হয়েছে। অবরোধবাসিনী ও নারীর অধিকার প্রবন্ধের রচয়িতাও বেগম রোকেয়া। কোনটি জসীমউদ্দীনের রচনা? জসীমউদ্দীনের রচনা হলো ঠাকুরবাড়ির আঙিনায়, এটির রচয়িতা জসীমউদ্দীন। এছাড়াও আমরা যদি অপশনগুলো বিশ্লেষণ করি, গাজী মিয়ার বস্তামি এটি হচ্ছে আত্মজীবনীমূলক গ্রন্থ, এটির রচয়িতা মীর মশাররফ হোসেন। ভাওয়ালগড়ের উপাখ্যান উপন্যাস রচয়িতা হলেন আবু জাফর শামসুদ্দীন। হাসুলিবাগের উপকথা উপন্যাস রচয়িতা হলেন তারাশঙ্কর গঙ্গোপাধ্যায়। ঠাকুর বাড়ির আঙিনায় স্মৃতিচারণমূলক গ্রন্থ রচয়িতা জসীমউদ্দীন। আমার ঘরের চাবি পরের হাতে গানটির রচয়িতা লালন শাহ। মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত কাব্যগ্রন্থ কোনটি? বন্দি শিবির থেকে, এটি মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত একটি কাব্যগ্রন্থ। কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্যের প্রথম কবিতা কোনটি? প্রথম কবিতা হচ্ছে প্রেয়োল্লাস। অগ্নিবীণা 1922 সালে কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ। অগ্নিবীণা কাব্যের কবিতা সংখ্যা হচ্ছে 12টি। 12টি কবিতার মধ্যে হলো যথাক্রমে প্রেয়োল্লাস প্রথম কবিতা, বিদ্রোহী দ্বিতীয় কবিতা, রক্তাশ্বধারণী মা, আগমনী, ধূমকেতু, কামাল পাশা, আনোয়ার, রণভেরি, 7-ই-আরব, খেয়াপাড়ির তরুণী, কোরবানি, মোহররম সর্বশেষ কবিতা। দীনবন্ধু মিত্রের নীল-দর্পণ নাটক প্রথম কোথা থেকে প্রকাশিত হয়? নীল-দর্পণ প্রকাশিত হয় ঢাকা থেকে। কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ? রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ হলো
শেষ লেখা এটি রবীন্দ্রনাথের একটি কাব্যগ্রন্থ। নদী ও নারী উপন্যাসের রচয়িতা কে? নদী ও নারী উপন্যাসের রচয়িতা হুমায়ুন কবির। বীরবল কোন লেখকের ছদ্মনাম? বীরবল প্রমথ চৌধুরীর ছদ্মনাম। মনির চৌধুরীর মুখরা রমণী বর্ষীকরণ একটি অনুবাদ নাটক। চন্দরা চরিত্রের স্রষ্টা কে? চন্দরা চরিত্রের স্রষ্টা হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। চন্দরা চরিত্রটি রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তি ছোট গল্পের কেন্দ্রীয় চরিত্র। দুঃখীরাম, সিদাম, রাধা এই ছোট গল্পের অন্যতম প্রধান চরিত্র। এছাড়াও আমরা যদি অপশনগুলো বিশ্লেষণ করি তাহলে বেশ কিছু চরিত্র পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, সেগুলো হলো ভিখারিণী গল্পের নাম, আর এই গল্পের চরিত্র হলো কমল দেবী এবং অমর সিংহ। পোস্টমাস্টার চরিত্র হচ্ছে রতন। অপরিচিতা এর চরিত্র হচ্ছে কল্যাণী অনুপম। হৈমন্তী চরিত্র হৈমন্তী অপু। ছুটি এর চরিত্র হচ্ছে ফটিক। কাবুলিওয়ালা এই গ্রন্থের চরিত্র হচ্ছে রহমত ও খুকি। পয়লা নম্বর চরিত্র হচ্ছে অনিলা। খোকা বাবুর প্রত্যাবর্তন চরিত্র হচ্ছে রায়চরণ। সমাপ্তি এর চরিত্র হচ্ছে মিনময়ী। ল্যাবরেটরি এর চরিত্র হচ্ছে সোহিনী নন্দকিশোর। মধ্যবর্তনী এর চরিত্র হচ্ছে হরসুন্দরী ও শৈলবালা। একরাত্রি চরিত্র হচ্ছে সুরবালা। জীবিত ও মৃত এর চরিত্র হচ্ছে কাদম্বিনী। নষ্টনীর চরিত্র হচ্ছে চারু। অতিথি এর চরিত্র হচ্ছে তারাপদ। পূর্বাশা পত্রিকার সম্পাদক কে ছিলেন? পূর্বাশা পত্রিকার সম্পাদক ছিলেন সঞ্জয় ভট্টাচার্য। পূর্বাশা পত্রিকাটি 1932 সালে কুমিল্লা থেকে প্রথম প্রকাশিত হয়। এটি মাসিক পত্রিকার সম্পাদক ছিলেন সঞ্জয় ভট্টাচার্য। এছাড়াও অপশনগুলো বিশ্লেষণ করলে হচ্ছে নবযুগ, লাঙল, ধূমকেতু এগুলো সম্পাদক ছিলেন কাজী নজরুল ইসলাম। এলান বা পাক্ষিক পত্রিকার সম্পাদক ছিলেন শাহাদাত হোসেন। পরিচয় পত্রিকার সম্পাদক ছিলেন সুধীন্দ্রনাথ দত্ত। কে ফোর্ট উইলিয়াম কলেজের শিক্ষক ছিলেন? ফোর্ট উইলিয়াম কলেজের শিক্ষক ছিলেন রামরাম বসু। বাংলা গদ্য সাহিত্যের বিকাশে ফোর্ট উইলিয়াম কলেজ 1800 এর অবদান উল্লেখযোগ্য। এই কলেজের শিক্ষকদের মধ্যে অন্যতম ছিলেন উইলিয়াম কেরি, রামরাম বসু, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার প্রমুখ। কত সালে মেঘনাদ বধ কাব্য প্রথম প্রকাশিত হয়? প্রথম প্রকাশিত হয় 1861 সালে। বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য মেঘনাদ বধ কাব্য, এটি 1861 সালে প্রকাশিত হয়। এই মহাকাব্যটি রচনা করেন আধুনিক বাংলা সাহিত্যের জনক মাইকেল মধুসূদন দত্ত। মহাকাব্যটি অমৃতাক্ষর ছন্দে রচিত এবং এর সর্গ সংখ্যা হচ্ছে 9টি। এই ছিল আমাদের 38তম BCS এর বাংলা প্রশ্ন থেকে আসা সেই প্রশ্নগুলো, বাংলাতে যে প্রশ্নগুলো আসছিল সেগুলো।